পাক্কা 350 স্ট্রাইক রেটে মঈন আলী খেললেন দুর্দান্ত একটা ইনিংস। ব্যাটারদের নৈপুণ্যে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে হোম টিম সিলেট টাইটান্স বিপরীতে টুর্নামেন্টে টিকে থাকার মিশনে নিজেদের পুরোটাই দিয়ে লড়াই করে ঢাকা ক্যাপিটালস। রান বোনার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মাঝে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জিতলো কারা, এবং সবগুলো ঘটনা এক করে শুনবো এই প্রতিবেদনের বাকি অংশে। টানা ম্যাচ বিপিএল 2026 মানেই যেন সিলেট টাইটান্স। গেল রাতে চট্টগ্রামের কাছে হারার পর আজ মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দুই তরুণ পারভেজ হোসেন ইমন এবং তৌফিক খান তুষার। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের বলে টানা 5 বাউন্ডারি মেরে 19 রান আনেন এই দুইজন। পরে জিয়াউর রহমানের ওভারে আনেন 11 রান। পাওয়ার প্লেতে সিলেটের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 48 রান। সপ্তম ওভারে ঢাকাকে প্রথম সাফল্য এনে দেন নাসির হোসেন। তার বলে ক্যাচ দিয়ে 21 বলে 17 রান করে বিদায় নেন তৌফিক খান তুষার। দারুণ খেলতে থাকা পারভেজ হোসেন ইমন 24 বলে 32 রানের ইনিংস খেলে থামেন সিলেটের এই ওপেনার। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন ধ্রুব আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে তিনি করেন মাত্র 6 রান। এরপর দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই এবং আরিফুল ইসলাম ইথুন। দুজন মিলে অসাধারণভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। 16তম ওভারে তাসকিনের বিপক্ষে 1 ছক্কা ও 2 চারের সাহায্যে 18 রান আনেন এই দুজন। 18তম ওভারে জিয়াউর রহমানের শিকার বোনার আগে 28 রানে 39 রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন তরুণ আরিফুল। একই ওভারে আউট হন 33 রান করা ওমরজাই। 19তম ওভারে নাসির হোসেনের উপর চড়াও হন মঈন আলী। 3 ছক্কা ও 2 চারের সাহায্যে সেই ওভারে আনেন 28 রান। আর সেই কেমিওর পর শেষ পর্যন্ত 181 রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালসের শুরুটাও ছিল দারুণ। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং আব্দুল মামুন মিলে সাবলীলভাবে সামলাতে থাকেন সিলেটের বোলারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুম আহমেদকে 1 ছক্কা ও 1 চার হাঁকিয়ে আনেন 14 রান। ষষ্ঠ ওভারে রুয়েল মিয়ার প্রথম 3 বলে 3 বাউন্ডারি মারেন আব্দুল মামুন, যদিও এর পরের বলেই তাকে সাজঘরে ফেরান এই পেসার। আজ 11 বলে 24 রান করেন মামুন। পাওয়ার প্লেতে ঢাকা ক্যাপিটালসের স্কোরবোর্ডে জমা পড়ে 57 রান। আগের ম্যাচে 90 রান করে ম্যাচ সেরা হওয়া নাসির হোসেন আজ ইনিংস বড় করতে পারেননি। নাসুমের বলে ডিরেক্ট বোল্ড হয়ে তিনি বিদায় নেন মাত্র 3 রান করে। পরের ওভারে শামীম হোসেন পাটোয়ারিকে আউট করেন মঈন আলী। সেখানে অবশ্য বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক ক্যাচ ধরে তাকে সাহায্য করেন তরুণ ইংলিশ অলরাউন্ডার এথান ব্রুকস, যেটি বলা চলে এবারের আসরের সেরা ক্যাচ। এরপরই চাপে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। সেখান থেকে রহমানুল্লাহ গুরবাজের সাথে দলের হাল ধরেন। এক ম্যাচ বিরতি দিয়ে আবারও একাদশে ফেরা সাইফ হাসান। শেষ 48 বলে 82 রানের প্রয়োজন ছিল ফ্র্যাঞ্চাইজিটির। 12তম ওভারে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার 2 বল পরেই সালমান ইরশাদের শিকার বনে বিদায় নেন রহমানুল্লাহ গুরবাজ। আর পরের ওভারে আউট হন সাইফ হাসান। এতে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস। এরপর আর দায়িত্ব নিতে পারেননি কেউ। সাব্বির রহমানের প্রচেষ্টা শুধুমাত্র ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত জয় তুলে নেয় সিলেট টাইটান্স।